আমেরিকার এক শান্ত শহর ছিল, এক পুরনো কফি শপ। বাহিরের চোখ তেমন ধাঁধানো সাজানো কিছু নেই, ভিতরে ঢুকলেই যেন উষ্ণতা আর গন্ধ পাওয়া যেত। সেটাই ছিল দোকানটির আসল সৌন্দর্য। সকালের ব্যস্ত সময় থেকে রাতের শেষ কাপ কফি পর্যন্ত এই দোকানটি ছিল এলাকার মানুষের আড্ডার জায়গা। দোকানটা চালাতো এক স্বামী স্ত্রী। তাদের নিজের কোনো সন্তান ছিল না, কাছাকাছি কোনো আত্মীয়ও ছিল না, কিন্তু এলাকার মানুষের সঙ্গে এমন একটি সম্পর্ক তৈরি হয়েছিল যে সবাই তাদের আপনজন মনে ভাবত। হাসি মুখে কফি বানানো, নতুন কাস্টমার এলে পরিচিতির উষ্ণতা দেওয়া, এগুলো যেন তাদের স্বভাব হয়ে গিয়েছিল। কিন্তু একদিন সব কিছু বদলে গেল। লোকজন খেয়াল করলো দোকানে এখন শুধু স্বামী কাজ করতেছেন। প্রথমে সবাই ভেবেছিলেন হয়তো তার স্ত্রী কোথাও ঘুরতে গিয়েছেন কিংবা কিছুদিন ছুটি নিয়েছেন, কিন্তু দিন গড়ালো, সপ্তাহ পেরালো, মাস কেটে গেল, তবু স্ত্রী ফিরলেন না। একদিন এলাকার এক নিয়মিত কাস্টমার ধীরে ধীরে খোঁজ নিয়ে জানলো স্ত্রীর জটিল রোগে আক্রান্ত। তখন অনেকেই স্বামীকে বলল, আপনি দোকান বন্ধ করে স্ত্রীর পাশে থাকুন, আমরা সাহায্য করব। কিন্তু মানুষটা মাথা নাড়ালেন, মৃদু হেসে বললেন, যদি এখানে দোকান বন্ধ করি গ্রাহকরা অন্য কোথাও চলে যাবে। যদি স্ত্রীকেও হারায় আর ব্যবসাও হারায়, তখন সংসার কিভাবে চলবে? তাই প্রতিদিন সকালে দোকান খুলতেন আর সারাদিন কফি বানাতেন, ডোনাট বিক্রি করতেন। রাত হলে দোকান বন্ধ করে ছুটে যেতেন হাসপাতালে বা বাড়িতে। স্ত্রীর পাশে বসে যতটুকু পারেন সেবা করতেন। চোখে ঘুম থাকতো না, তবুও মুখে হাসি রাখতেন। এলাকার গ্রাহকরা এসব দেখে চুপ থাকতে পারলেন না। তারা নিজেদের মধ্যে কথা বললেন, চলো আমরা কিছু করি। তারা ঠিক করলেন প্রতিদিন দোকান থেকে কিছু জিনিস কিনবে আর অতিরিক্ত টিপস দিবেন। কেউ 1 কাপ কফির বদলে 2 কাপ নেবে, কেউ ডোনেটের বদলে পুরো বক্স নিয়ে যাবে। উদ্দেশ্য একটাই, যেন দোকানের মাল সব আগেই দ্রুত শেষ হয়ে যায় আর সে যেন আগে ভাগে দোকান বন্ধ করে তার স্ত্রীর কাছে যেতে পারে। দিন গড়িয়ে মাস পেরোলো। এই অদ্ভুত নীরব সহযোগিতা চলতে লাগলো। কফি শপের মালিক বুঝতে পারলেন না যে তার গ্রাহকরা তার সাথে এমন ভালোবাসা দিয়ে ঘিরে রেখেছেন। শেষমেশ একদিন সুখবর এলো, তার স্ত্রী পুরোপুরি সুস্থ। কয়েকদিন পর তিনি আবার দোকানে ফিরলেন। সেদিন সকালটা ছিল অন্যরকম। দোকান খোলার পর দেখলেন একের পর এক মানুষ ফুল, উপহার, কার্ড নিয়ে ঢুকতেছেন। কেউ হাসি মুখে বলতেছে ফিরে আসায় স্বাগতম, কেউ নীরবে হাত ধরে চাপ দিয়ে যাচ্ছে। দোকানের ভিতর যেন একটা উষ্ণতা ভরে উঠল। স্বামী কিছুক্ষণ পর চুপচাপ দাঁড়িয়েছিল, তারপর স্ত্রীর দিকে তাকালেন। তারপর চোখে পানি জমে আসে। নিজের চোখ মুছে তিনি লুকানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। মনের ভিতর সব একটা কথাই ঘুরছিল যে সৃষ্টিকর্তা শুধু আকাশের নন, তিনি মানুষের হৃদয়ে থাকেন। যার আর কেউ নেই, তার জন্য আল্লাহ থাকেন মানুষের ভালোবাসার রূপে। এই গল্পটা পড়ে আপনারা কি শিখলেন? যেটা শিখেছেন সেটা কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে যেতে পারেন। আপনাদের কমেন্ট পড়ার আশায় কিন্তু আমি এই ভিডিওটা দিয়েছি, কারণ আমিও হয়তো এটা থেকে কিছু শিখছি আর আমি জানি আমার এই ফুল ভিডিওটা যারা দেখবে তারা অবশ্যই শিখবে। তাই আমার যেটা শিখেছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনার মতামতটা, আপনার হৃদয়ে জমে থাকা গল্পটাও কিন্তু আপনি শেয়ার করে যাবেন। আর আজকে ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।